হাই ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল লাইফ। আজকে যাচ্ছি আমরা ইস্কনে মন্দির। ভুবনেশ্বরের সব থেকে বড় ইস্কন মন্দির এটা। তো আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি। আমি যাচ্ছি, তোমাদের দাদাভাই আছে, দাদাভাইয়ের দুজন অফিসের কলিগ যাচ্ছে। তো ওরাও বললো যে চলো তোমাদের সাথে ঘুরে আসি। তো আমাদের খুব ভালো লাগছে, চলো তোমাদের সাথে ওদের পরিচয় করিয়ে দিই। ওই দেখো যাচ্ছে, ওরা আগে আগে যাচ্ছে, আমরা এর পেছনে যাচ্ছি। আর তোমার দাদা ভাইয়ের সাথে একটু হাসাহাসি করছিলাম তখন, এই যে কথা বলছি তোমার দাদার সাথে, দেখতেই পাচ্ছ। আর ওই দেখো তো ওরা হাই করছে, ওরা নিয়ে ওদের সাথে যাব। তো আমরা চলে এসেছি ইস্কনের মন্দিরে। তো দেখো ইস্কনের মন্দিরটা কি সুন্দর, তার চারিপাশে পরিবেশটা এত সুন্দর, আমরা তো যেয়ে পুরো মুগ্ধ হয়ে গেছি, ফার্স্ট টাইম গেলাম বলে। তো তোমরা দেখতে থাকো, আর তোমাদেরকে ভিতরেও নিয়ে যাব। তো ভিতরটা আরো সুন্দর। এই যে ঢুকলাম, ঢুকেই এই দেখো, এইটা হচ্ছে মেন গেট। মেন গেটের ভেতরে ঢুকেছে, ভেতরে ঢুকেই তার চারিপাশে ছোট ছোট স্টল বসানো আছে, মানে নানা রকমের জিনিসপত্রের। ওখানেই ঠাকুরের সব জিনিসপত্র আছে। আর এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল, আর সংকীর্তন যেটা বলে, ওদের খোল করতাল নিয়ে সংকীর্তন হচ্ছিল। তো বেশ, আমাদের ওখানে যে একটা মানে আলাদাই একটা অনুভূতি চলে এসেছিল ভেতর থেকে। মানে কি বলবো, ওখানে যে আমরা পুরো মুগ্ধ হয়ে গেছি। নানা রকমের বই পত্র, ছোট ছোট লাড্ডু গোপালও ছিল। তো আমার বেশ নেওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু কি করব, তোমার দাদাভাই বললো যে না, এখন তুমি ওকে সেবা করতে পারবে না, ওর প্রচুর সেবা হয়। তো তার জন্যে তো বেশ নানা রকমের ধূপ টুপ, তারপর হচ্ছে বই পত্র ঠাকুরের নানা রকমের, সংকীর্তনের মানে কৃষ্ণের মন্দিরে যা যা থাকে, রাধা কৃষ্ণের মন্দিরে, তো ওগুলোই ছিল। আর ওখানে ভোগও খাওয়ানো হয়েছিল, তো সেটাও তোমরা পরক্ষণে দেখতে হবে। এই দেখো এখানে একটা মানে এখানে কীর্তন হচ্ছিল, যে হরিনাম সংকীর্তন যেটা বলে, যেমন মায়াপুর নবদ্বীপে হয়, সেরকম টাইপেরই এখানে হয়, প্রত্যেক দিনই হয় এটা। আমরা রবিবার দিন গেছিলাম, তো তোমার দাদা ভাইয়ের ছুটি ছিল, তার জন্যই গেছিলাম। তো এই তো দেখো, দেখতে থাকো তোমরা আস্তে আস্তে, চলো। हरे कृष्णा में मंदिर बड़ा परिक्रमा समस्त मनोरथ তো এই দেখো রাধাকৃষ্ণের মূর্তিটা দর্শন করে না, এদিকে রাধাকৃষ্ণ ছিল, তারপর হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা ছিল, গোপাল ছিল। ওরা তিনটে ভাগ করেছে, ফার্স্টে ছিল রাধাকৃষ্ণ, না মাঝখানে ছিল রাধাকৃষ্ণ, এক পাশে ছিল জগন্নাথ বলরাম সুভদ্রা, আর এক পাশে ছিল গোপালের মূর্তি। তো আমরা ওখানে ভোগ খেয়েছি মন্দির থেকে বেরিয়ে। তারপরে এখানে মন্দিরের পেছনে একটা প্রাঙ্গণ ছিল, যেখানে ফুড স্টল ছিল, অলরেডি ভেজ, এখানে কোনো নন ভেজের মানে সিনই নেই। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা এইমাত্র বাড়ি ঢুকলাম, এখনো ফ্রেশ হইনি, তো ফ্রেশ হব, তার আগে ব্লগটা এন্ড করে নিই। তো চলো, টাটা, বাই, গুড নাইট। তোমাদের সাথে অন্য কোনো ব্লগে আমার দেখা হবে, টাটা।